আবু জাহেল বলল, মুহাম্মদকে হত্যা করা হোক, যেন ইসলামের এই অগ্রযাত্রা এখানেই থেমে যায়। কুরাইশ নেতারা আঁতকে উঠে বলল, মুহাম্মদ বনু হাশিম গোত্রের সন্তান, মধ্যে বনু হাশিম শক্তিশালী গোত্র। আমাদের কেউ যদি তাকে হত্যা করে, তাহলে বনু হাশিম তার রক্তের বদলা নিতে অবশ্যই তাকেও হত্যা করবে। এভাবে দুটি গোত্রের মধ্যে লেগে যাবে ভয়ানক যুদ্ধ। একটি ফিতনা দূর করতে গিয়ে আমরা কি আরেকটি ফিতনায় জড়িয়ে যাব? আবু জাহেল বলল, আমার কাছে রয়েছে এর উত্তম সমাধান। আমরা কুরাইশদের প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে বাছাই করব আর গড়ে তুলব একটি সম্মিলিত দল। এই দলটি রাতের অন্ধকারে মুহাম্মদের উপর হামলা করবে আর একসাথে তাকে আঘাত করে হত্যা করবে। অতএব তাকে হত্যা করার দায় কারো একার উপর বর্তাবে না। বনু হাশিম কোনো বিশেষ ব্যক্তি বা গোত্রকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করতে পারবে না। কুরাইশ নেতারা বলল, মারহাবা মারহাবা হে আবুল হাকাম, নিঃসন্দেহে আপনি আমাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি আর উত্তম পরিকল্পনাকারী। কিন্তু তারা জানতো না, ঘৃণিত আবু জাহেলের এই চক্রান্তকে নস্যাৎ করে দেওয়ার জন্য এর চেয়েও উত্তম পরিকল্পনা করে রেখেছেন বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ তাআলা। তিনি তার হাবিবকে জানিয়ে দেন এই ষড়যন্ত্রের কথা। অতঃপর আল্লাহ পাকের নির্দেশে ওই রাতেই মদিনার পথে রওনা হওয়ার প্রস্তুতি নেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবর পাঠানো হয় প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সিদ্ধান্ত হয় রাত্রিকালে তারা দুজনে মিলে রওনা হবেন মদিনার পথে। এদিকে আবু জাহেল ও কুরাইশ নেতারা দ্রুত বিভিন্ন গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে বেছে নেয়। তাদের প্রত্যেকের নিকট ছিল ধারালো তলোয়ার। আবু জাহেল পরিষ্কারভাবে তার পরিকল্পনা তুলে ধরে ঘাতক দলটির কাছে। সে বলে, আমরা রাতের অন্ধকারে মুহাম্মদের ঘর ঘেরাও করব। সে যেন পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখব। অতঃপর যখন পূর্ব দিগন্তে আলোর রেখা ফুটে উঠবে, ঠিক তখনই তার গৃহে প্রবেশ করে আমরা একযোগে তার উপর আক্রমণ করব। তাকে হত্যা না করে আমরা ক্ষান্ত হব না, আর প্রত্যেকে একটি করে হলেও তাকে আঘাত করব। এতে তার মৃত্যুর দায় কারো একার উপর পড়বে না। কুরাইশ যুবকেরা তার এই পরিকল্পনাকে আনন্দের সাথে গ্রহণ করে। অতঃপর আবু জাহেলের নেতৃত্বে তারা এগিয়ে যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গৃহের উদ্দেশ্যে। এদিকে মক্কাবাসীর যত আমানত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে গচ্ছিত ছিল, সেগুলো প্রিয় ভাই আলী ইবনে আবু তালিবকে বুঝিয়ে